বাড়িতে জানানোর আগে আমার মতামত জানা জরুরি মনে করেছি। ছুটে এসেছিল আমাদের বাড়িতে। আমি তখনও বেকার যুবক। বাবা আমাকে বকা দিয়েছিলেন, গরিব হলেও আমার আত্মমর্যাদা থাকা উচিত। তার বউয়ের দায়িত্ব নেবার মতো যোগ্যতা ছাড়া একটা মেয়ের সাথে প্রেম করা উচিত হয়নি তোমার। ও কেমন যেন ঠোঁট কাটা হয়ে গিয়েছিল। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার সব কিছু তো ওর। বাবার ব্যবসা ও যোগ দিলেই আর বেকার থাকবে কেন? মা দুম করে তখনই বলে বসলেন, বুঝছি, আমার ছেলের মাথাটা তুমি চিবিয়েছ। এখন বুঝতে পারছি ওর রেজাল্ট খারাপ, এর কারণ ও তুমি। তোমার তো দেখি অহংকার মাটিতে পা পড়ে না তোমাকে যেন আমি এই বাড়ির বা মানবের আশেপাশে না দেখি। একটা কথাও আর বলেনি সেদিন সুপ্রান্তিকা, এক ফোঁটা চোখের জলও ফেলেনি। শক্ত মুখে চলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। আমার সাথে আর দেখা করেনি। আমাদের মিউচুয়াল ফ্রেন্ড প্রিয়াকে দিয়ে অনেকবার শেষবারের মতো দেখা করার প্রস্তাব পাঠিয়েছিলাম আমি, কিন্তু কোনো উত্তর পাইনি। পরে শুনেছিলাম বিয়ের হয়ে গেছে ওর, কোনো প্রবাসী বাঙালির সাথে। অবাক কান কাকতালীয় ভাবে জনি ভাইয়ের গেস্ট হাউসে ও উঠেছিল। জনি ভাই আমার ভালো বন্ধু। ডিনার টেবিলে ওর সাথে আলাপ করিয়ে দিল। বলল, মান মিটেস রায়, সি ইজ এলসো এ বং রাইটার লাইক ই। তবে অচেনা মানুষের মতো ও ব্যবহারটা করে গেল। আমি শুনেছিলাম ওর একটা বনিদি রক্ষণশীল পরিবারে বিয়ে হয়েছে, কিন্তু মাথায় এক বিন্দু সিঁদুর নেই, গায়ে শাখা পলা দূরে থাক একটা গহনাও নেই। এস রায় মানে তো সুপ্রান্তিকা রায় আছে। জন ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম ও সিঙ্গেল, ইংরেজি প্রফেসর, মুম্বাই। বুঝতে পারলাম বিয়েটা ভেঙে গেছে ওর। সুপ্রান্তিকা একা একা সমুদ্রের পাড়ে বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। ও কিছু বলল না। আমি বললাম, আপনার ব্লগ পড়লাম, আপনি একটা উপন্যাস লিখতে চাইছেন, লিখেছেন। একটা সংক্ষিপ্ত গল্প বলি, ওটা রন্টং চড়িয়ে লিখেন। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু তার মনের কোন দিন সে মেয়েটিকে বলে উঠতে পারেনি, কারণ মেয়েটা তার ভালোবাসার প্রস্তাব দেবার সুযোগটাই দিতে চায়নি। কিন্তু হঠাৎ মেয়েটির বাড়ি থেকে বিয়ে ঠিক হল। মেয়েটা তখন জানালো সে ছেলেটিকে বিয়ে করতে চায়।